না পোকাটারও না। দয়া করে এটা মানবেন, দেখবেন কি উপকার হয়। কিন্তু কঠিন। পরনিন্দা পরচর্চা কিছুতেই করবো না, সত্য হলেও করবো না। এটা কৃষ্ণ ভক্তির একটা বড় বাধা। কারণ যে পরের নিন্দা করে তার পাপটা এসে তাকে আশ্রয় করে এবং শরীর চিত্ত মলিন হয়ে যায়, কৃষ্ণ স্ফুরণ হতে থাকে না। আর কাউকে দুঃখ দেব না, কাউকে আঘাত দেব না, কাউকে কষ্ট দেব না। লোকের কাছ থেকে কষ্ট পাই, কটা দিন বাঁধবো বলুন এখানে আমরা? যে ওকে আঘাত করে, কষ্ট দেয়, দিন আমার কাছ থেকে কেউ যেন কষ্ট না পায়। আমি যেন কাউকে কষ্ট না দিয়ে ফেলি। আমার ঠাকুর মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে তিনাদ বিষ্ণু তরুণী বসুষ্ণা অমানিনা মানবিনা কীর্তনিয়া সদা। আমার কাছে কেউ যেন দুঃখ না পায়, কেউ যেন কষ্ট না পায়, আমি যেন কাউকে কষ্ট না দিই, কারো যেন নিন্দা পরনিন্দা পরচর্চা যেন না করে ফেলি, মিথ্যা কথা যেন না বলি। সত্যই ভগবান, সত্যই ভগবান, সত্যই ভগবান। যখন ভগবান দেবকীর গর্ভে এসেছিলেন মথুরার কারাগৃহেতে, তখন দেবতারা এসে স্তুতি করেছিলেন। আপনারা সকলেই ভাগবত যারা শুনেছেন তারা জানেন। সেখানে কিন্তু প্রথম স্তুতিটাতেই ঠাকুরজি যে স্তুতি দেবতারা করেছিলেন, সেখানে বলেছিলেন যে সত্যমহং ধীমহি। আমরা সেই সত্যের, সত্যম সত্য পরম সত্য সত্য তপন বলে বারবার সত্য শব্দটিকে ব্যবহার করা হয়েছে। ভগবান সত্য, ভগবান সত্য, ভগবান সত্য। তাকে যে পেতে চায় তাকেও সত্যকে অবলম্বন করতে হয়। কল্পনা নয়, মিথ্যা নয়, সত্যকে অবলম্বন করে আমাদের চলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মন দে আজ কহজে, ভালো মন্দ যাই আসুক সত্যের এলাও সহজে। সহজভাবে সত্যকে নিয়ে নিয়ে যদি ভগবানকে তোমরা পেতে চাও। একজন বলছেন, আমার বন্ধু সে তো ডিএম হয়ে গেছিল আর আমি হাল বই। তাই একদিন বন্ধু দেখতে এসেছিল আমাকে কেমন আছি, এসে বললে কতদূর পড়াশোনা করলো। ও সেকেন্ড হতো, আমি ফার্স্ট হতাম, কিন্তু আমি গরিব বলে পড়তে পারিনি। ও পড়াশোনা করে এগিয়ে গেছে, ডিএম হয়েছে, আর আমি এখন ওই জমি চাষ করি। তা আমাকে সে বললে যে তোমার বন্ধু, তুই কেমন আছিস ভাই? বললে যে আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? বলো। আমাকে প্রণাম করতে গেল, ডিএমকে প্রণাম করতে। তুমি প্রণাম করছিস কেন? না তুমি কত বড় হয়েছো। বলে তুই কত পড়াশোনা করেছিস? বলে ভাই আমি পড়াশোনা বেশি করিনি, প্রথম ভাগটাই শেষ করতে করেছি, দ্বিতীয় ভাগ পর্যন্ত করেছিলাম। তো সত্যি কথা বলতে কি ভাই, ওই দ্বিতীয় ভাগের মধ্যে একটা কথা ছিল, সদা সত্য কথা বলিবে, এটাই আমার শেখা হয়নি। সেই ডিএমও মাথা নিচু করলো, না আমারও শেখা হয়নি। সদা সত্য কথা বলিবে। যে সত্যকে আঁকড়ে থাকে ভগবান তার কাছে কাছে থাকে না। এটাকে বলছেন পাতিকুল্য বর্জনম। তারপরে বলেন বক্তৃত্ব বর্ণম তথা। কেউ যদি শরণাগত হতে চান, এইগুলোকে আমাদের পালন করতে হবে। বক্তৃত্ব বর্ণম মানে কঠিন কথাগুলো, কিন্তু বুঝতে পারলে খুবই সোজা। বক্তৃত্ব বর্ণন মানে হলো তুমি আমার প্রভু, আমি তোমার দাস। কে প্রভু কে দাস? ভগবান প্রভু, আমি দাস। দাস কাকে বলে, দাসী কাকে বলে? বলুন, দাস কাকে বলে, দাসী কাকে বলে? দাস শব্দটা খুব কঠিন শব্দ, দাসী শব্দটা খুব কঠিন। বলছেন দাসত্ব ভাবে সাধন জানতে চাহিয়াছ। দাস বলিলে সম্পূর্ণ স্বতন্ত্র রহিত তদধীন অবস্থা বোঝায়। যে যে পরিমাণে তোমার স্বাতন্ত্র থাকিবে, সেই সেই পরিমাণে তোমার দাসত্বের হানি হইতেছে জানিবে। যথার্থ দাস প্রভুর অঙ্গ বিশেষ। প্রভু যখন যেখানে রাখেন সেখানেই তিনি থাকেন, সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। মানে আপনি প্রভুর দাসী হতে চাও, হুজুরের দাসী, মনে গলত পোড়া রাশি রাশি। দাসী হলো ঠাকুর যখন যেখানে রাখবেন সেখানেই সন্তুষ্ট।
এটা দাস বা দাসী শব্দের অর্থ। যখন যেখানে যে অবস্থায় লাগবে সেই অবস্থা থেকেই থাকে। এটা একবার মহা মন্ত্র করে নেবো। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর জীবনে এটাই মূল মন্ত্র, যে যখন যেখানে প্রভু রেখেছেন সেইখান থেকেই প্রভুকে কাতর চিত্তে ডাকছেন। একদিন বলেছিলেন ঠাকুরজি, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর সঙ্গে ঠাকুরজি কথা হতো। একজন ভদ্রলোক একবার জিজ্ঞেস করেছিল গোস্বামীজিকে যে আপনি যে ঠাকুর রাধাকৃষ্ণ বলছেন, রাধাকৃষ্ণকে দেখেছেন? গোস্বামীজি বলছেন দেখা তো দূরের কথা, আমি তার হাত পা টিপে দিয়েছি। তো সেই গোসাইজিকে ঠাকুর জায়গা উনি বলছেন, তুই আমার জিনিস, আমি তোকে যেখানে রাখবো সেখানে থাকবি, কিছু বলতে পারবি না। ভক্ত সাধক দাস এই কথাটাই বলবে, আমি তোমার জিনিস, যেখানে তুমি রাখবে আমি তোমাকে সেখান থেকেই রাখবো। সেই জন্য বলছেন যে দাস বলিলে সম্পূর্ণরূপে স্বতন্ত্র অধীন অবস্থা বুঝায়, সম্পূর্ণ তাহার অধীন। তোমার হাত তোমার শরীরের অঙ্গ বিশেষ রূপ, সেই রকম তুমিও শ্রী ভগবানের অঙ্গ বিশেষ, যেখানে রাখছেন সেইখানে টেনে নাও। ঠাকুর টেনে, আমি পারবো না, আমি নিজের ইচ্ছে নাওতে পারবো না, যেতে পারবো না তোমার কাছে, তুমি টেনে নাও। মারলেও তোমাকে ধরবো। মা যখন ছেলেকে মারে, মাকে গিয়ে আবার জড়িয়ে ধরে। আপনি যদি ছেলেকে নিয়ে চলে যেতাম, সে আবার ওখানে গিয়ে বলে মা যাবো। মা তো মারছে তোকে, তো মায়ের কাছে যাবি কেন? না, মা যাবো। শ্যাম সুন্দর সে আমার প্রভু, তুমি যেখানে, সে আমার প্রভু, সেইখানে যেখানে রেখেছেন সেখান থেকেই তোমাকে ডাকি, তোমাকে চাই। বক্তৃত্ব বর্ণন তথা তিনি আমার প্রভু, আমি তার দাস বা দাসী। যেখানে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, যখন যেমন অপমান দিচ্ছেন, নিন্দা দিচ্ছেন, সব সই তোমাকে চাই। কার্পণ্য এর পরের লক্ষণ বলছেন চতুর্থ। কার্পণ্য মানে মনে মনে অনুভব করা যে নিজে পারবো না। এটা মুখে মুখে আমরা অনেকে বলি, কিন্তু অন্তর থেকে বলবো আমরা। যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারেন যে আপনার নিজের কোনো ক্ষমতা নেই, তত মঙ্গল জানবেন। তবে অন্তর থেকে বুঝতে হবে। যত অন্তর থেকে যেদিন অনুভব করতে পারবেন যে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, ততই আপনি শরণাগত হতে পারবেন অন্তর থেকে, মুখে মুখে না। রবীন্দ্রনাথ এখানে বলছেন যে আমায় আমি নিজের শিরে বইব না, এ বোঝা তোমার পায়ে ফেলে বেরিয়ে পড়বো অবহেলে, কোনো কথা কইব না আর কোনো খবর রাখবো না, আমায় আমি নিজের শিরে বইব না। আমি কি আর নিজের শিরে বইব না? আমি সব তোমার জন্য ছেড়ে ফেলবো। কিন্তু ভয় কি বলুন, ছাড়তে পারি কি আমরা? কেন ঠাকুরজি বস্ত্রহরণ করেছিলেন? বস্ত্রহরণ মানে হলো এই শেষ বাধা। বস্ত্রহরণ মানে হলো সেই বাধা, সেই আবরণ, যেটার জন্য আমরা তাক চলে নিজেকে দিতে পারি। সব দিয়ে যদি তোমারে পাই, কেন তা দিতে পারি না? একটা কিন্তু থেকে যায়, একটা যদি থেকে যায়। এখানে আমরা যারা বসে রয়েছে, আমার কথা যারা শুনছেন, সবাই ভগবানকে চান, কিন্তু দিতে গিয়ে দেওয়া যায় না, একটা জায়গায় আটকে যায়। সেটা দয়া করে তিনি যদি হরণ করে না নেন, তবে বস্ত্রহরণ যদি তিনি না করে নেন, তো হয় না। সেই জন্যই ঠাকুরজি বস্ত্রহরণ কিছু নয়, কাপড় টুরি কিছু নয়, সব নোংরামি কিছু নয়। ঠাকুরজির বয়স তখন 7 বছরের ছিল। একটা 7 বছরের ছেলের মধ্যে কি ভাব থাকে, দয়া করে আপনারা একটু ভাবুন। আপনারা অনেকে বলবেন এই সমস্ত কেন? এগুলো সবই মাধ্যমে ঠাকুরজি শিখিয়েছেন যে তিনি কৃপা করে আমার এই আমিকে যদি কেড়ে না নেন, আমরা তাকে পেতে পারবো না, অসম্ভব। এই জন্যই তো ওখানেতে চণ্ডী তত্ত্বের মধ্যে শুম্ভ নিশুম্ভ বধের প্রসঙ্গ এসেছে। শুম্ভ নিশুম্ভ হল অস্মিতার মমতা, যার কারণে আমরা আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয়ে কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় ছুটে, তব দয়া দিয়ে হবে বুঝে গোবর জীবন ধুতে। হয় না, পারি না। দেখুন, লক্ষ্য করে দেখুন আমরা সবাই চাইছি তাকে, কিন্তু শেষটা দিতে পারছি না তাকে। কোথায় যেন আবার ফিরে চলে আসছি, ঠাকুর বাড়ির কাছে হাঁপুসুটি কাঁদছি, আবার বেরিয়ে এসে যাচ্ছি, দিতে পারছি। সব দিয়ে যদি তোমারে পাই, কেন তা দিতে পারি না? পারি না, কেন পারি না?
ওখানে উনি বলছেন অভিশাপ কবিতায় রবীন্দ্রনাথ, একলা আমি বাহির হলেম তোমার অভিসারে, ভক্ত যাচ্ছে ভগবানের অভিসারে, একলা আমি বাহির হলেম তোমার অভিসারে, সাথে সাথে কি চলে মোর নীরব অন্ধকারে। ওই যাচ্ছে আর একজনকে না, সেই আমার আমি। যেথায় যাই সেথায় একে আসন জুড়ে বসতে দেখে লাজে মরি লৌহ হরি। এই সুনিবিড় মায়াকে, আমার এই মনকে, আমার কায়াকে, যেখানে যাই সে গিয়ে আগে আসন গেড়ে বসেছে আমার আমি। সোনার গয়নাটা হাতটাকে বুকের মধ্যে সামনে ঝুলিয়ে দিয়ে বসে আছে কেন? আমার আমিকে দেখাচ্ছে, ভালো করে সেজে বুঝে আমার আমিকে দেখাচ্ছে। যেথায় যাই সেথায় একে আসন জুড়ে বসতে দেখে লাজে মরি লজ্জা হয় আমার। একলা আমি বাহির হলেন তোমার অভিসারে, এসেছি সাধুর কাছে, যাচ্ছি ঠাকুর মন্দিরে প্রণাম করতে, কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে সেই আমার আমি। একলা আমি বাহির হলেন তোমার অভিসারে, সাথে সাথে কি চলে মোর নীরব অন্ধকারে। তাড়াতে চাই যায় যে সরে, সরাতে চাই রয় যে দূরে, আবার দেখি তাকে ধরণী সে কাঁপায় চলে ভীষণ চঞ্চলতা, হাজার কথার মাঝে সে যে কইবে আপন কথা। সে যে আমার আমি প্রভু, লজ্জা তাহার নেই কবু, তারে রয়ে কেমন করে যাই তোমার দ্বারে। এই জন্য বস্ত্রহরণের প্রসঙ্গ এসেছে। ঠাকুরজি জোর করে কেড়ে নিয়েছে, বলছেন ছিন্ন করো আর বিলম্ব নয়। কেড়ে নিতে বলছেন ঠাকুরজি, রবীন্দ্রনাথ ঠাকুর বস্ত্রহরণ করতে বলছেন ছিন্ন করো আর বিলম্ব নয়। ধুলায় পাশে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। এ ফুল তোমার মালার মাঝে ঠাঁই পাবে কি জানি না যে, তবু তোমার আঘাত তার ভাগ্যে যেন রয়। ছিন্ন করো আর বিলম্ব নয়। ছিনে দাও ঠাকুর আমার সংসার থেকে, তুমি আমাকে ছিঁড়ে দাও তোমার চরণে। কখন যেদিন ফুরায়ে যাবে আসবে আধার করে, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে। যেটুকু এর রং ধরেছে, গন্ধে সবাই প্রাণ ভরেছে, তোমার সেবায় সদাও সেটুকু থাকবে সুসময়। ছিন্ন করো, বস্ত্রহরণের আবেদন। তা কার্পণ্য মানে হলো এই বোধ, পারবো না ঠাকুর আমার বস্ত্র তুমি হরণ করে নাও, আমার শেষ বাধা দয়াল হরণ করে নাও। এটা কি মন্ত্রজপ বলে? আপনারা যারা সাধুর কাছ থেকে মন্ত্র পেয়েছেন, মন্ত্রের অর্থই কিন্তু এই বস্ত্রহরণের আকুতি, যে আমার এই দেহ মন প্রাণ আত্মা সব তুমি নিয়ে নাও। তিনি আগুন, আপনি যেন ঘি, একান্তে বসে তার চরণে নিজেকে দিচ্ছেন, আপনার সব শেষ বাধা দিয়ে দিচ্ছেন। মন্ত্র মানে হলো কি, ভগবানকে এর জন্য যে কাঁদে, ভগবান তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে গোপনে বলে, তোকে একটা গোপন কোড ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিচ্ছি, গোপন একটা শব্দ শিখিয়ে দিচ্ছি, এইটা বলে এই জায়গায় টুকটুক করে আওয়াজ করবি, আমি দরজা খুলে দেব। এখানে ভগবান অর্থ গুরুদেব, আর কোড ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে মন্ত্র। গুরুদেব গোপনে মন্ত্রটা শিখিয়ে দিয়ে বলেন, এইখানে মন্ত্রটাকে উচ্চারণ করবি, আমি বুঝতে পারবো আমার নিজের লোক এসে গেছে, আমি দরজাটা খুলে দেব, ভগবত দর্শন হয়ে। হৃদয়মিতি হৃদয়, এই জায়গায় উনি আছেন। যারা যোগ সাধনা করেন, তারা যারা ধ্যান জপ করেন, তারা বুঝতে পারেন দ্বিদল পত্র আজ্ঞা চক্র, এখানে ভগবত দর্শন হয়। যদি করেন বুঝতে, নিশ্চয়ই বুঝতে। উপনিষদে দেখুন দহরাকা, শিষ্যকে গুরুদেব বলছেন, বাবা একটু চোখটা বসতো, চোখটা বুঝে এখানে কি আছে একটু দেখতো। ওখানে এখন দেখছে, দেখে বলছে, বাবা অন্ধকার, কিছু তো দেখছে না। বললে, বাবা চেষ্টা কর। উপনিষদে এইভাবে কথাটা এগিয়েছে, দহর আকাশের বর্ণনা, দহর আকাশ। তো বলছে যে একটু চেষ্টা কর। তো কয়েকদিন কি দেখছিস বাবা? বলে, বাবা এখানে একটা পদ্ম ফুল দেখছি। বলে, কাউকে বলিস না, দেখ। চুপ করে বলছে, বাবা পদ্ম ফুলটা আলোর তৈরি। বেশ কথাটাকে ব্যবহার করেছেন, যে এখানে একটা পদ্ম ফুলের অট্টালিকা রয়েছে দেখছি, দহর আকাশে হৃদয় পদ্ম। শত দল দল খুলে যাবে থরে থরে, লুকায় রবে না মধু চিরদিন তলে। রবীন্দ্রনাথ। শত দল দেখুন, শত দল পদ্ম ফুল, শত দল খুলে যাবে থরে থরে, লুকায় রবে না মধু চিরদিন তলে। ওই মধু লুকিয়ে থাকবে না। তো বলছেন, বাবা দেখছি বলে কাউকে বলিস না, দেখ, দেখতে থাক। তারপরে দেখতে
বলছে হ্যাঁ রে, কি দেখছিস? উত্তর নেই, ওই মিলন হয়ে গেছে। এইখানটা দেখুন, ওই যে পঞ্চমকার সাধনাতেও ঠিক তন্ত্রশাস্ত্র কি করে বলেছে যে মদ্য, মাংস, মৈথুন, মদ, মুদ্রা, 5টা জিনিস নিয়ে এরা তো করে দিয়েছে কি মদ খাওয়াকে বলছেন, মদ্য, মাংস, মৎস্য, মাংস, এগুলো না, এগুলো সব উল্টো পাল্টা কথা। আসলে বলছেন যে আপনার মাছ, মাংস কথাটা মানে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মা শব্দের রসনা ক্রিয়া, তদংশান্তু রসনা ক্রিয়া, জ ভক্ষ হয়েছে সব মাংস সাধক। মা শব্দে জিহ্বাকে বোঝায়, জিহ্বার প্রলোভনকে, জিহ্বার আসক্তিকে যিনি ভক্ষণ করে নিয়েছেন তিনি মাংস সাধক। আর মদ টাকাকে বলছেন যে সহস্রারিত ব্রহ্মানন্দে মধুস্খরতি দেবী, মানে এই সহস্রদ্বার থেকে সবসময় একটা মধু স্মরণ হচ্ছে। সাধক ধ্যান করতে করতে সেই মধু পান করতে থাকে, একে মদ্য সাধনা বলা হয়েছে। মৎস্য বলছেন যে ইরা পিঙ্গলার মধ্যে যে দুটো রজগুণ আর তমগুণ খেলা করে বেড়াচ্ছে, সেটাকে যে ভক্ষণ করে নিচ্ছে, যে কেবলমাত্র সাত্বিক বৃত্তিতে থাকছেন, তাকে বলছেন যে মৎস্য সাধক। আর মুদ্রা বলছেন যে সহস্রারিতে মণিকর্ণিকার মধ্যে কেবল পারদতম, কোটি সূর্যবৎ, আবার কোটি চন্দ্রবৎ সুশীতল, কোটি সূর্যের তেজ মানে কোটি সূর্যের প্রভাব এখানে, আবার কোটি চন্দ্রের মতো শীতলতা, এইটাকে যিনি দর্শন করছেন তাকে মুদ্রা সাধক বলছেন। আর মৈথুনটাকে বলছেন যে জীবাত্মা পরমাত্মার মিলন, তাকে মিলিয়ে যাওয়া। এইটা তো ছিল তন্ত্র সাধনার মূল। ওইখানটাতে কথা তো জব করে যদি আপনি করেন না, আমি যেটা বলছিলাম যে আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, এটাই মন্ত্রটার অর্থ। যে একান্তে বসে যতক্ষণ পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর দৃশ্য এটাই, যে আপনি ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছেন, স্নান করেছেন, তিলক করেছেন, গলায় কণ্ঠি আছে, যাদের যেরকম গুরুদেব নির্দেশ দিয়েছেন, যার যেরকম গুরু বাক্য একদিকে, গোটা পৃথিবীর বাক্য একদিকে, কেউ গুরু বাক্যকে অবমাননা করবেন না। সেই গুরু একই, নানা ঘটে থেকে নানা কাজ করে চলেছেন, যার যেরকম আধার গুরুদেব সেখানে সেরকম ওষুধ দিয়েছেন। একজনই আছেন সেই কৃষ্ণ বন্দে জগৎগুরু, সেই তিনিই আছেন, যার ঘটে যাকে যেমন প্রয়োজন তাকে সেরকম যে ওইভাবে নিতে হবে। তাই গুরু বাক্যটা একদিকে, গোটা পৃথিবীর বাক্য একদিকে। তো একান্তে বসে আপনি তন্ময় চিত্তে স্নান টান করে একটা গায়ে সাদা চাদর দিয়ে তন্ময় চিত্তে ওই বসে বসে আমাকে নাও মন্ত্রের মাধ্যমে ওই মন্ত্রটিকে তন্ময় হয়ে জপ করছেন আর শুনছেন, আর গুরুদেব ভগবান আত্মসাৎ করে নিচ্ছেন আপনাকে। তো ওইটাকে বলছেন কার্পণ্য বোধের উপরে। তারপরে বললেন যে আনুকূল্য সংকল্প, প্রাতিকূল্য বর্জন, কর্তৃত্ব বর্ণন তথা কার্পণ্য, রক্ষিসতি বিশ্বাস, পঞ্চম কথা। আমরা শরণাগত হওয়ার কথা শুনছিলাম। রক্ষিসতি বিশ্বাস মানে তিনি আমাকে রক্ষা করবেনই, এই বিশ্বাস। হ্যাঁ, আপনারা দয়া করে বুঝতে পারছেন আমার কথা? অনেকক্ষণ শুনছেন তো, যে বলে তার সুবিধে থাকে, তার তো ঘুম পায় না, আর যে শোনে তার কষ্টটা বেশি। আমাকে আপনারা এই পুজো করার সুযোগ করে দিয়েছেন, আমি ধন্য হয়ে গেছি। আপনাদের এতক্ষণ ধরে ধৈর্য দিয়েছেন বলে আমি পূজাটা করতে পারছি। কৃষ্ণ কথা মানে কৃষ্ণ পূজা। ভগবান বলেছেন তো, আমায় তুমি করবে রাজা, আপনি ভিখারি হবে, বিশ্বজগৎ মাত্র যে তাই হাসির কলরব। আমাকে উপরে বসিয়ে দিয়ে আপনারা বসে আছেন নিচে, আর আমি খুব ভালো অনুভব করি আপনাদের পায়ের ধরো যোগ্যতা আমাদের, কিন্তু তবুও আমাকে বসিয়েছেন উপরে। ওই বললেন যে আমায় তুমি করবে রাজা, আপনি ভিখারি হবে। সেই ভগবানই ভিখারি হয়ে এসেছে আমার কাছে কথা শুনতে। আবার তুমি করবে রাজা, আপনি ভিখারি হবে, বিশ্বজগৎ মাত্র যেটাই হাসিল করো। রবীন্দ্রনাথ। রক্ষিসতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেনই, এই বিশ্বাস। মৃত্যু আসবে, মৃত্যুতে ভয় আছে কিছু, মৃত্যুকে ভয় করি না। মৃত্যুটা কি বলছেন ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর, যে জীবনের সিংহ দাঁড়িয়ে তবে যে কানে সে কান অজ্ঞাত।
যখন জীবনে প্রবেশ করেছিলাম, জানি না সে ক্ষণটা আমার মনে নেই, কিন্তু ব্যাংকে টাকাও নিয়ে আসি, পোশাক আশাকও নিয়ে আসি, কিন্তু আমার জন্য ছিল ভালো ব্যবস্থা, ছিল কিনা? মায়ের বুকের দুধ ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো খাদ্য, মায়ের কোল ছিল, কে করে রেখেছিলেন? আমার স্বামী সুন্দর করে, আমার স্বামী সুন্দর করে রেখেছিলেন আমার জন্য, আমার প্রভু করে রেখেছিলেন আমার জন্য। আমি তো তার সন্তান, তিনি তো আমার পিতা, তিনি তো আমার জন্য করে রেখেছেন। তার মৃত্যুর পর করবেন না কেন? নিশ্চয়ই করবেন। তো মৃত্যুকে ভয়, সেই জন্য বলছেন, স্তন হতে তুলে নিলে শিশু কাঁদে ডরে, মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তর। এই জগৎ যেন ভগবানের একটা স্তন্যপান রয়েছে এখানে, ভয় নেই, রক্ষা তিনি করবেনই, প্রভু আছেন। সব থেকে বড় ভুল আমাদের ভুলে থাকা, ভুলে আছে বলি এত দুঃখী আমরা। আর সাধুর কাছে গেলে মনে পড়ে যায়, বলি সাধু সঙ্গ করো, পান্থ নামে আছে সন্ত নামে আছে পান্থধাম, ক্লান্ত হলে যাইয়া করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুলাইও পথ, সেই পান্থ নিবাসী জনে মনোচল নিজ নিকেতন। ওখানে বলছেন নারদ ঋষি যে মহতের কৃপা সৎসঙ্গের দ্বারা ভক্তি লাভ হয়, অখণ্ড ভজনের দ্বারা ভক্তি লাভ হয়, বিষয় ত্যাগ সঙ্গ ত্যাগের দ্বারা ভক্তি লাভ হয়, নারদীয় ভক্তি। বলছেন শ্যামলী নামে একটা গরু ছিল, সে ওই জঙ্গলে জঙ্গলে ঘাস খেয়ে বেড়াত। আর একটা বাঘ ছিল, বাঘটা সবসময় চাইতো যে শ্যামলীকে ধরে খাবে, কিন্তু বাঘটা ধরতে পারতো না। একদিন বৃষ্টি পড়েছে, কাদা হয়ে গেছে, আপনারা বলেন প্যাঁক, জঙ্গল, ওই দল দামারি সব হয়ে গেছে, সেখানে অনেক কাদা হয়েছে। তো শ্যামলী ঘাস খেতে গিয়ে ওখানে আটকে গেছে, আর আসতে পারছে না। বাঘটা দেখছে সুযোগ, বাঘটা লাভ মেরে দিয়েছে। শ্যামলী ভয়ে বসে পড়েছে, বাঘটা গিয়ে একটু দূরে গিয়ে কাদায় আটকে গেছে, বাঘটাও আটকে গেছে, শ্যামলীও আটকে গেছে, কেউই উঠতে পারছে না। তখন বাঘটা বলছে, শ্যামলী তুই তো গরু জাতি, সবাইকে দুধ দুধ খাওয়াস, তুই ঘাসটা একটু এদিকে বাড়িয়ে দে, তুইও মরেছিস আমিও মরেছি, তোর রক্তটা খেয়েই মরি, শেষকালে আর আমার আশাটা কেন অপূরণ রাখবি, একটুখানি ঘাটটা বাড়িয়ে দে, আমি তো যেতে পারছি না। কি আল্লাহ কথা। শ্যামলী বলছে তুমি মরলে মর, আমি মরব। বলে কেন? বলে আমার একজন মালিক আছে, যখন সন্ধ্যা হবে আমি যখন গোয়ালে ফিরবো না, তখন এবার সে ডাক, ওখান থেকে ডাকবে শ্যামলী শ্যামলী বলে আমি হাম্বা হাম্বা করে আসবো, এসে দেখবে তুই এখানে রয়েছিস, তোকে মুখ বুড়ে করে দেখবে, আমাকে নিয়ে যাবে। ঠিক সন্ধ্যে তাই হলো। শ্যামলী 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 হাম্বা, ওখানে আরে বাঘ এসেছে, বাঘ ছেলেরা এসে বাঘটাকে মারলো, দিয়ে ওকে নিয়ে গেল। শ্যামলী মরলো না, কেন মরলো না? মালিক ছিল, আমাদেরও মালিক আছে, বিশ্বাস করুন, আমাদের সবাই তার মালিক আছে। যত সমস্যা সৃষ্টি হয়েছে মালিককে ভুলে গিয়ে, যত সমস্যা সৃষ্টি হয়েছে নিজের মালিক হয়ে গিয়ে। নিজের মালিক হওয়ার থেকে সন্তান হওয়া ভালো, গুরু হওয়ার থেকে শিষ্য হওয়া ভালো, প্রভু হওয়া থেকে দাস হওয়া ভালো। নিন্দা দুঃখ অপমান পাওয়া ভালো প্রশংসার থেকে। নিন্দা দুঃখ অপমানে যত আঘাত খাই, জানি আমি সেটাই আমার, হারাবার কিছু নাই। লোকে যখন ভালো বলে, যখন সুখে থাকি, জানি আমি সেটাই আমার, সকলই আছে ফাঁকি। ওই লোকে ভালো বলে, বড়, আমি মন্ত্রী, আমি এমএলএ, আমি অমুক, অনেক বড়। লোকে যখন ভালো বলে, যখন সুখে থাকি, জানি আমি সেটাই আমার, সকলই আছে ফাঁকি। আর সেই ফাঁকিরে মাথায় করে ঘুরে বেড়াই দিনে রাতে, তোমার কাছে যাব এমন সময় নাই পাই। নিন্দা দুঃখ অপমানে যত, সেই জন্য যত বৈষ্ণব দেখবেন, বৈষ্ণবেরা সবসময় নত হয়ে থাকে, তাই হ্যাংলা পাতলার চেহারা, ওই আজকে উপবাস, কালকে একাদশী, কালকে ওই প্রভুর দিকে তাকিয়ে বসে।
ওই জন্য বলছেন নিজের কৃষ্ণ ভজে সে বড় চতুর। উনি আসল কাজটি করছেন এই সংসারে, ঠিক কাজের কাজটি করে চলেছেন, প্রভুকে ডেকে চলেছে। যখন অর্জুন এরকম হয়ে অর্জুনকে উনি বললেন যে তুমি এরকম কৃপতা ত্যাগ করো, করে ভগবানকে পাওয়ার চেষ্টা করো। অর্জুন একটা কথা বলছেন, যুবয়ং যোগস্প্রোক্ত সাম্যেন মধুসূদন এতঃসহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। এরপর আসল কথাটা আমাদের এলো। অর্জুন প্রশ্নটা করলেন যে ঠাকুরজি আপনি যে কথাগুলো বলছেন খুব ভালো কথা, কিন্তু আমার এত মনটা চঞ্চল, আমি আর বেশিক্ষণ বসতে পারছি না। আপনারাও তাই বলছেন যে অনেকক্ষণ তো হলো বাবু, পাটা ব্যথা ব্যথা করছে, বা ছাড় রে বাবা, শেষ হবে কখন রে বাবা, বক্তব্য বলতেই আছে। হ্যাঁ, ডাক্তারের কাছে ঢুকলে জোর করে ইঞ্জেকশন দিয়ে দেবে। কি করবেন, ঢুকে পড়েছেন এখন। আর শিশুদের যখন ডাক্তারখানায় নিয়ে যায় না, হাসতে হাসতে যায়, আর যেদিন ইঞ্জেকশনটা দেয় তারপরে দূর থেকেই কাঁদতে শুরু করে, ও জানতে গেলে ইঞ্জেকশন দিয়ে দেবে। এইখানে যারা ঢুকে পড়েছে এখন তো বাবু উপায় তো নেই, আমি ছাড়বো কেন? আমারও তো অধিকার আছে, আপনাদের উপরে আমারও অধিকার, ছাড়বো কেন? ঢুকেছেন যখন, গীতার কথা শুনেই ছাড়বো। গাল দেন বাইরে গিয়ে দেবেন, বললে ভাই যাবি তো, শেষ হবে তো। বলে তার মানে? বলে ভাই এক জায়গায় গেছিলাম, সেই 9টা থেকে আরম্ভ করেছে, শেষ হয় না, চোখ বুঝে কি কি বলছে, আর সব ঘর ভর্তি লোক একে একে উঠে উঠে সব পালাচ্ছে। যখন চোখটা খুলেছে, ওই কোনায় বসে বসে খালি একজন ঢুলছে, আর যিনি বলছিলেন খুলে দেখলেন যে একজন বসে আছে, সব পালিয়েছে। তা উনি উঠে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলেন যে আমার মতন আপনার মতন শ্রোতা আমি জীবনে পাইনি, যিনি শেষ পর্যন্ত আমার কথা শুনেছেন। তো ভদ্রলোক বললেন আগে আমি শোনার জন্য বসে নেই, আপনি যেটাতে বসে আছেন ওই শতরঞ্জিটি আমার, ওইটি তো নিয়ে যেতে হবে। আমি হাসি টাসি নিলাম, হাসি নেওয়ার পরে আমাকে আর ঢুকতে হবে আসল কথা। সেই কথাটা এখন অর্জুন তুলেছে, যুবয়ং যোগস্তয়া প্রোক্তং সাম্যেন মধুসূদন ইতঃসহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। আমার এই চঞ্চল মনের জন্যে আমি কথাগুলোকে ধরতে পারছি না। চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং ইতঃসহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। মন ভীষণ চঞ্চল, একটা জায়গাকে বায়ুকে ধরে রাখা যায় না যেমন, সেটা মনকে ধরে রাখা যায় না। আমাদের এই কথা বলেন অর্জুন। উত্তরটা এবার আমরা একটু জেনে নিই, ভগবান কি বলছেন। অসংশয় মহাবাহু মনঃ দুর্দিগ্রহং চলম অভ্যাসেন ঠুকন্তেও বৈরাগ্যেন চিকিৎসা। এই চঞ্চল অস্থির মনকেও বশ করা যায়। যারা শুনছেন শ্রদ্ধার সঙ্গে তাদের জন্য বলছি যে চঞ্চল অস্থির মনকেও ভগবানের যদি আপনি অভ্যাস করেন, আর বৈরাগ্য যদি থাকে, বৈরাগ্য আর অভ্যাসের দ্বারা এই চঞ্চল অস্থির মনকেও ঠিক করা যায়। আমি কালকে আপনাদের বলছিলাম যে অন্তত পক্ষে 2 ঘন্টা করে এক আসনে বসে জপ করতে হবে যদি কিছু অনুভব করতে চান। আর একটা কথা বলেছিলাম যে যদি না পারেন 5 মিনিট 10 মিনিট যেমন পারেন করবেন, নাই মামার থেকে কানা মামা ভালো, না করার থেকে কিছু করা ভালো। কিন্তু যদি কিছু বুঝতে চান, এক আসনে বসে করে দেখবেন। আমার কথা আমি 6 মাস পরে যদি আবার কোনোদিন দেখা হয় আমি জিজ্ঞেস করবো, দেখবেন যদি বসে করেন দেখবেন, করুন দয়া করে এক আসনে। আমার কাকিরা বলছেন যে आधा घंटा 1 घंटा 2 घंटा 4 घंटा एक आसन के पर बैठ करके भजन करो, समझो तुम्हारा उस दिन वृथा ही गया जिस दिन भजन नहीं हुआ। কিন্তু জানেন তো অভ্যাসটা হবে না যদি বৈরাগ্য না থাকে। বৈরাগ্যটা দরকার। বৈরাগ্য ওখানে আমরা যে বলেন যে সময় পাই না মশাই, কারণ সংসারটাকে ভালোবেসে বসে আছি তো, সেই জন্য এইটুকুনি মাঝে মাঝে ভাবতে হবে যে আমাকে তো মরতে হবে, ছেড়ে যেতে হবে, তো দিন তো চলে যাচ্ছে। এই যে বৈরাগ্য থাকলে পরে অভ্যাসটা, আর বৈরাগ্য না থাকলে পরে অভ্যাসেতে কিছু কাজ হবে না।
অভ্যাসের কাজ হলো সেই অভ্যাসটা তখন আবার অন্যদিকে চলে যাবে। অনেকে আছে দেখবেন অভ্যাস করেছে, কিছু কিছু যোগ ব্যায়াম আছে, প্রাণায়াম আছে, আমি যদি আপনাকে শিখিয়ে দিই এই মাটি থেকে আপনি উঠে যাবেন, কিংবা অনেক রকমের কায়দা আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো অতি সহজে 6-7 মাস প্র্যাকটিস করলে পরে হয়ে যাবে। দেখুন অভ্যাস করলেন কিন্তু ভগবান পেলেন না, কারণ ম্যাজিক দেখানো হয়ে গেল, লোকে ম্যাজিক দেখাতে আরম্ভ করলেন। তার কারণটা হচ্ছে যে অভ্যাস হয়েছে, বৈরাগ্যটা নেই। সেই জন্য বৈরাগ্যটা খুব দরকার, যে আমি অভ্যাসের সঙ্গে যেন ভক্তিটা থাকে, কান্নাটা যেন থাকে। এখন যে যোগা যোগা করে এত প্রচার হচ্ছে, সব গন্ডগোল হচ্ছে। ওই বিদেশে তো যোগা যোগা করছে না, সব মেশিনারি করে মেশিনের মতন হয়ে যাচ্ছে করে, এগুলো তো হচ্ছে। ভক্তিটা হচ্ছে প্রধান, বৈরাগ্যটা হলো প্রধান। যে আপনাকে বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে ধর্মবিদ বৈরাগ্যের কথা পাতঞ্জল বলেছেন, আমার সময় আজকে আর নেই, বলতে পারছি না। কিন্তু এই অদ্ভুত জিনিস, যেমন একটুখানি আপনাদের বলে দেবো যে জৈগী সাহেবের সঙ্গে আটকের একটা কথোপকথন আছে। দুইজন ঋষি বলছেন, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, কল্পের জ্ঞান আপনার কাছে আছে, তো আপনি বলুন তো কোথায় শান্তি পেয়েছেন? বলে, কোনো জনিতে আমি শান্তি পাইনি। মানুষ, পশু পক্ষী, স্বর্গ দেবতা সবকিছু হয়েছি আমি, কিন্তু কোনো জায়গায় আমি শান্তি পাইনি। আমি শেষকালে শান্তি পেয়েছি ভগবান চিন্তাতে, ভগবানের ধ্যানেতে। এটা আটক ঋষি বলছেন জৈগী সবকে। আর একটা কথা বলেছেন যে, মনে করুন আপনার ভগবানের কথা যাওয়ার ইচ্ছা হলো, তা আপনি প্রথমে করলেন কি, যে আমি এখান থেকে বসে আজকে থেকে খাদ্য অভ্যাস করবো, নিরামিষ খাবো, আমি অন্য কিছু খাবো না। তো আপনি হয়তো মনে করুন 5-6 বছর নিরামিষ খেলেন, খেয়ে আপনার মনের মধ্যে একটা এরকম ভাব এলো যে আমি নিরামিষ খাই, ও আমিষ খাই, তাই আমি একটু বেশি ভালো, আমি বেশি ভক্ত। তখন ওই জ্ঞান দিয়ে ওই অহংকারটাকে কাটতে হবে। বৈরাগ্যের সঙ্গে ত্যাগ থাকবে আর জ্ঞান থাকবে, দুটো থাকতে হবে। ত্যাগ দিয়ে কাটতে হবে যে আমি নিরামিষ খেয়েছি তো কি হয়েছে, আমি পেয়েছি, ওইটা কেটে ফেলতে হবে যে না, ও আমার থেকে শ্রেষ্ঠ নয়, আমি ওর থেকে শ্রেষ্ঠ নই, কারণ ওর মধ্যে এমন গুণ লুকিয়ে আছে, আমার মধ্যে এখন তেমন নেই, কারণ আমি তো এখনো পরচর্চা পরনিতে করে ফেলছি। কারণ জ্ঞানটা সঙ্গে রাখতে হবে ত্যাগের সঙ্গে, তবে তাকে বৈরাগ্য করবে। দিয়ে তারপরে আমার একটা মনের মধ্যে হলো যে আমি তো নিরামিষ খাওয়া ছেড়েছি, ভগবানকে তো পেলাম না, এখন আমি বলছেন নারদ ঋষি বলছেন যে তীর্থস্থানে বাস করলে ভগবান পাওয়া যায়, ভক্তি আর বৃন্দাবনে চলে যাবে। বৃন্দাবনে আমি 5 বছর রইলেন, তিলক কাটলেন, কণ্ঠি রাখলেন, নিরামিষ খেলেন, সাধুসঙ্গ করলেন, গ্রামের থেকে কেউ গেল বলে এই ব্যক্তিটি বড় সাধু হয়ে গেছে, সাধ্বী হয়ে গেছে, এ বড় ভালো মানুষ, আপনাকে ফুলের মালা দিলেও পূজা করো। বললো যে আপনি কিন্তু তখনও মনে মনে অহংকার করবেন না যে আপনার কিছু হয়ে গেছে, আপনি নতমস্তকে থেকে বলুন বিশ্বাস করে আমার কিছু হয়, আমি রয়েছি বৃন্দাবনে। ওই ধরুন জ্ঞান, তাহলে জ্ঞান দিয়ে অহংকারটাকে কাটছেন, এই দুটোকে একসঙ্গে থাকতে হবে, তবে তো আপনার বৈরাগ্য হবে। কারণ বৈরাগ্যের অহংকার মারাত্মক অহংকারীকে দম্ভ বলেছেন শাস্ত্রতে, যে যারা ধর্মকে নিয়ে অহংকার করে তারা দাম্ভিক হয়ে যায়, আর দাম্ভিক হয়ে গেলে যত অশান্তি। তারপরে আমি মনে করলাম ত্যাগ স্বীকার করলেন, নিরামিষ খান, একাহারি করছেন, ভগবানের চিন্তা করছেন, ভগবানের জন্য কাঁদছেন, জপ ধ্যান করছেন, আবার জ্ঞানের দ্বারা অহংকারী হচ্ছেন না। তখন বলছেন পাতঞ্জল ঋষি যে স্বর্গের দেবতা ইন্দ্র, তিনি স্বর্গ সুখ নিয়ে আপনার কাছে আসবেন, বলবেন হে সাধক বা সাধিকা, আপনার এই ত্যাগের দ্বারা এই সমস্ত স্বর্গসুখ আপনার করায়ত্ত হয়েছে, আপনি অক্ষয় আয়ু নিন, এই স্বর্গসুখ সকল ভোগ করুন, এই অপ্সররা আপনার সেবা করবে, এদের আপনি গ্রহণ করুন। তখনও আপনি বলবেন যে হে কৃপণের ধন স্বর্গসুখ সকল, কুকুর যেমন বমি করে খায়, আমি তা খেতে পারি না, আমি যা ত্যাগ করেছি তা আমি আর গ্রহণ করতে পারি না। এটাকে বলছেন ইহামূত্র ফলভোগ বিরাগ, এই সংসারের আকর্ষণটাকেও আমি জয় করেছি, আবার ওদিকে স্বর্গের সুখ বিনা চাওয়া এসে গেল, সেটাকেও আমি প্রত্যাখ্যান করছেন। পাতঞ্জল বলছেন সাবধান, তখনও আবার তোমার মনের মধ্যে হতে পারে যে আমি স্বর্গসুখকেও প্রত্যাখ্যান করেছি, আমার মতন আছে কি। ছিদ্রান্বেষী মায়া তখনও তোমাকে ধরে নিয়েছে, তোমাকে আবার ফিরিয়ে পাঠিয়ে দেবে এখানে, কারণ তোমার মনের মধ্যে এসে গেছে তো যে আমি স্বর্গসুখকেও জয় করে ফেললাম।
তাই ওই অবস্থাটা লাভ করার পরও আবার জ্ঞান দিয়ে ওইটাকেও কাটতে হবে যে আমি কিছুই পাইনি, এখনো শ্যামসুন্দরকে পাইনি, স্বর্গের ঊর্ধ্বে তিনি। এইরকম ভাবে যিনি সর্বসূক্ষ্ম প্রত্যাখ্যান করতে পারেন এবং অহংকারী হন না, তাকে ধর্মবেগ বৈরাগ্য বলছেন। এরপর বলছেন যে তাকে বরণ করার জন্য গুরু শক্তি প্রবল বেগে ধাবিত হবে, রাধারানী হতে। একে রাধারানী বরণ করে নেবে যে না এ বা ওই জায়গায় যাবে। তাহলে দেখুন কত দূরে আমার রাধারানী। এতদিন পর্যন্ত কি তিনি ছিলেন না? তিনি ছায়ার মধ্যে থেকে সাহায্য করছিলেন এবং তৈরি করছিলেন আপনাকে। তখন ওই গুরু শক্তির রাধারানী এসে আপনাকে কোলে করে কৃষ্ণ সকাশে নিয়ে যাবে, তখন আপনি দেখবেন যে রাধা কৃষ্ণ মিলন। তো সেই জায়গাটা যদি পৌঁছতে পারেন আপনি, এটা বলছেন যে অভ্যাসেন রূপন্তেয় বৈরাগ্যে নচক ইচ্ছতে, যে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা তাকে লাভ করা যায়। তখন অর্জুন আর একটা সুন্দর প্রশ্ন করলেন যে ঠাকুর অযতি শ্রদ্ধয়া পেতা যোগাচরিত মানস অপ্রাপ্য যোগ সংশোধী কাঙ্গতি কৃষ্ণ গচ্ছতি। ঠাকুরজি আমি এরকম ভাবে এগুচ্ছি, এগুতে এগুতে আমি পুরোটা করতে পারলাম না, মারা গেলাম, তখন আমার কি গতি হবে? প্রাসঙ্গিক প্রশ্নগুলো বুঝতে পারছেন গীতা কিরকম ভাবে একটার পর একটা এসে গেছে। আমাদের জীবনটা কিন্তু এই জন্ম থেকে মৃত্যু নিয়ে নয়। মা গঙ্গাতে যদি একটা জায়গায় দাঁড়িয়ে দেখেন যে লোকের বাচ্চারা বলবে ওইখান থেকে গঙ্গা বেরিয়েছে, ওখান থেকে গঙ্গা বেরোয়নি, গঙ্গা কিন্তু আসছে সেই হিমালয় থেকে ওনার স্বর্গ থেকে আসছে। সেরকম আমাদের জীবন কিন্তু যখন জন্মেছি তখন থেকে নয় এবং মৃত্যুতেও শেষ নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাই অর্জুনের প্রশ্নটা হলো যে হঠাৎ করে এরকম ভাবে ভগবানের পথে যেতে যেতে, যেটা কথাগুলো আমি বলছিলাম বৈরাগ্যের কথাই করতে করতে যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় আমার, আমি পুরো পেলাম না, শেষ করতে পারলাম না। অযতি শ্রদ্ধয়া পেতা, শ্রদ্ধাযুক্ত ব্যক্তি। সবকিছুরই মূলে থাকে, প্রথমে থাকে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। আপনারা এখানে বসে আছেন, শ্রদ্ধা আছে বলে বসে আছেন। যেখানে শ্রদ্ধা থাকে সেখানে আনন্দ থাকে, আর যেখানে শ্রদ্ধা থাকে সেখানে আনন্দ থাকে। আনন্দ থাকলে পর বীর্য লাভ হয়। পতঞ্জল বলছেন শ্রদ্ধা থেকে বীর্য আসে। বীর্য মানে হলো মানসিক ক্ষমতা, যার দ্বারা দীর্ঘক্ষণ ভগবানের কাজে লেগে থাকা যায়, ভগবানের কথায় লেগে থাকা যায়। যে শ্রদ্ধাবান সে বীর্যবান হয়। যার ভগবানের কথাতে আনন্দ আছে, বিশ্বাস আছে, তার ভিতরে বীর্য দিয়ে দেন ঠাকুরজি। অর্থাৎ সে দীর্ঘক্ষণ এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারে এবং সে মনে মনে ভাবে যে সংসারে তো জীবনে তো অনেক রাত্রি এরকম কাটিয়েছি, আজকে রাত্রি কৃষ্ণ কথায় যাক আমার। শ্রদ্ধা থাকলে বীর্য হবে, বীর্য লাভ হয়ে গেলে স্মৃতি লাভ হবে, অহরহ কৃষ্ণ চিন্তা হতে থাকবে। যদি না হয় তাহলে বুঝতে হবে এখন আমার বীর্য লাভ হয়নি, আর যদি বীর্য লাভ না হয় তাহলে বুঝতে হবে আমার শ্রদ্ধা লাভ হয়নি। তাহলে শ্রদ্ধার থেকে আসে বীর্য, মানে মানসিক সামর্থ্য। মন ক্লান্ত হয়ে গেলেও পরে আরেকটা শক্তি এসে সাহায্য করে যে না আমাকে এখানে আমার করলেন, এখানে আমাকে লেগে থাকতে হবে। একে বলে বীর্য। বীর্য থেকে আসবে স্মৃতি। স্মৃতিভূমিতে প্রতিষ্ঠিত হয়ে গেলে অচল অটল যখন স্মৃতি হয়ে যায়, কৃষ্ণ চিন্তা যখন অটল অটল হয়ে যায়, তখন তাকে সমাধি বলে। সমাধি মানে ঈশ্বর চিন্তা করতে করতে জগৎ ভুলে যাওয়া। কেবল তিনি থাকেন। ধ্যান প্রথমে ধারণা, ধ্যান সমাধি। ধারণার মধ্যে আমি ঈশ্বর চিন্তা করছি, মন সরে যাচ্ছে, আবার চিন্তা করছি, আবার সরে যাচ্ছে, আবার চিন্তা করছি, আবার সরে যাচ্ছে। এটা বিক্ষিপ্ত চিত্তের ধর্ম। অভ্যাস করতে 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 একটা জায়গায় থাকে, তিনটে জ্ঞান থাকে, ত্রিপুটি জ্ঞান থাকে, ধ্যান বলে। প্রত্যয় একতানত ধ্যান। একটা ধ্যান চলছে চলছে চলছে, তিনটে জ্ঞান থাকে। আমি ধ্যান করছি, সেই জ্ঞান আছে, আমার ইষ্টদেব আছেন, আর আমার ধ্যানের ক্রিয়াটা রয়েছে। তাহলে ধ্যান, ধ্যাতা, ধ্যেয়, এই তিনটে জ্ঞান যখন থাকে তখন তাকে ধ্যান বলে। তাই ধ্যান করতে করতে অন্য কিছু নেই, কেবল আমি আছি, আমার ইষ্টদেব আছেন, আর আমার ধ্যানের ক্রিয়া চলছে। এটা যখন পরিপক্ক অবস্থা হয়ে যায় তখন কেবল ইষ্টদেব থাকে না, আমিও থাকি না, ধ্যানের ক্রিয়া জ্ঞানও থাকে না, কেবল তিনি আছেন, একেবারে সমাধি। আর এই সমাধি ভূমিতে যখন স্থির হয়ে যায় জীবিত বা মানুষ, তখন ওই কেবল আনন্দতে প্রতিষ্ঠিত হয়, তখন তাকে বলে প্রজ্ঞা ভূমি। তাহলে দেখুন পদ্ধতিটা কিরকম হলো: শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। তখন ওই নলেজ ফর এক্সেলেন্স, নলেজ ফর লাভ, নলেজ ফর ডিভোশন, ভক্তি, প্রেম এবং জ্ঞান একীভূত হয়ে যায়। তখন এই ভগবত দর্শনেতে একীভূত হয়ে যায়, এগুলো প্রত্যক্ষ হয়ে যায় যদি কেউ করে। তা এই জায়গাটাতে পৌঁছতে গেলে প্রথমে চাই শ্রদ্ধা। সেই জন্য এখানে অর্জুন কথাটা উল্লেখ করলেন, অযতি শ্রদ্ধয়া পেতা যোগাচলিত মানুষ অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাঙ্গতি কৃষ্ণ গচ্ছতি।
হে ভগবান, এরকম শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি ভগবানের পথে যেতে যেতে হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় কিংবা কোনো কারণবশত সাধন অভ্যাস ছেড়ে দেয়, তার কি গতি হয়? ক্বচিৎ উভয় বিভ্রষ্ট ছিন্নম অভ্রমি বনস্পতি অপ্রাপ্য যোগ সংসিদ্ধি অপ্রতিষ্ঠ যোগ সংসিদ্ধি বিমূঢ়া ব্রহ্মণ পথি। বললেন যে হে প্রভু, এই ব্যক্তি কি ছেঁড়া মেঘের মতো নষ্ট হয়ে যায়? কথাটা লক্ষ্য করে দেখুন যে অপ্রতিষ্ঠ মহাচ্ছিন্ন অভ্রবিবনস্বতী। দয়া করে একটু মনোযোগী হন, কারণ উপনিষদেতে ঋষি বারংবার এই কথা উচ্চারণ করেছেন। কথা বলতে বলতে বারবারই শিষ্যকে বলছেন যে শ্রদ্ধাবান হও, মনোযোগী হও। আমিও আপনাদের কাছে এই কথাটাই অনুরোধ করছি যে দয়া করে একটু মনোযোগী হন। আরাম বেশিক্ষণ সময় নেব না, দয়া করে একটু মনোযোগী হন। ওখানে প্রশ্নটা ছিল যে এই ব্যক্তি মারা গেল, আপনি নিজের সম্পর্কে একটু ভাবুন, আমি আমার সম্পর্কে একটু ভাবুন, যে আপনি যে ভূমিতে এখন রয়েছেন হঠাৎ মরে গেলেন, কি হবে আপনার? দেখুন, যারা ঈশ্বর চিন্তা করে না তাদের এই জগৎ থেকে চলে যেতে হয়। মানে এই জগৎ থেকে ইটা নষ্ট হলো, এই জগতে তো তার থাকতে হবে না। এই বাড়িটার মধ্যে যদি আবার আসতে চায় ভূত হয়ে, তার কি বলবে? এই ভূতের যে ওজা ডাক থেকে তারা বলে, হ্যাঁ রে, আমার বাড়ি আমার ঘর আমি বানিয়ে রেখে গেছি, আমাকে তাড়াবি কেন? বলে হ্যাঁ তাড়াবো। তুমি এখন মৃত, তোমাকে রাখা যাবে না এখানে। তার মানে এখানে জায়গা নেই, আপনার এখানে জায়গা থাকবে না। আর যেহেতু আপনি ঈশ্বর চিন্তা করেননি, ওখানেও জায়গা নেই আপনার। গুরু নানক গুরু গ্রন্থ সাহেবের মধ্যে বলছেন, ওখানে যিনি আছেন তিনি খুব পাকা ব্যাপারী। তিনি তোমাকে জিজ্ঞেস করবেন, ওখান থেকে এসেছো, কি মাল নিয়ে এসেছো? প্রভু দরবারে ঢোকার জন্য তুমি কি নিয়ে এসেছো? ওখানে আটকে দেবে তোমাকে গেটে। তুমি কি নিয়ে এসেছো? বলে আমি এটিএম কার্ডটা নিয়ে এসেছি, আমি সোনার বাক্সটা নিয়ে এসেছি, আমি বাড়িগুলো নিয়ে এসেছি। বলে হবে না, এগুলো চলে না এখানে। বলে কিছুই চলে না ছাই, তাহলে কি হবে? হরিনাম নিয়ে এসেছো, ভগবানকে ডেকে এসেছো, ওখানে গিয়ে ভগবানকে ডেকেছিলে। কি ভালো লাগছে না কথাগুলো? কিন্তু ঘটনা কিন্তু আপনার ঘটবে, আমি বলে রাখছি। আর এটা ভাববেন না যে অনেকদিন দেরি আছে, দেরিও নেই, হাতে গোনা দিন। 50 বছর হয়ে গেলে যদি আপনি 50-60 বছর বাঁচেন, 365 দিনে 1 বছর, 365 দিন মানে 3650 দিন বাঁচবেন। তার মধ্যে নাওয়া খাওয়া বাদ দিলে পরে আপনার হাতে 1000টা দিন থাকবে। হিসেব রাখবে মাঝে মাঝে। তাও হতেও পারে, নাও হতে পারে। বুকে ব্যথা হলেই বা শেষ, এখান থেকে হাসপাতালে নিয়ে যায়। এটা কাজের হয়। যারা ঈশ্বর চিন্তা করে না তাদের এখানেও জায়গা থাকে। ওই জন্য অর্জুন ব্যাপারটা কথাটা ব্যবহার করেছে, কশ্চিৎ ছিন্ন অভ্রবিবনস্বতী, ছেঁড়া মেঘের মতন এরা নষ্ট হয়ে যায়। বিমূঢ় ব্রহ্ম, অপ্রতিষ্ঠ মহাবহু বিমূঢ় ব্রহ্মণপতি, সেই ব্রহ্মের পথে এরা ছেঁড়া মেঘের মতন। এক একটা মেঘ থাকে দেখুন, কোনো কাজে নেই, খালি উড়ে উড়ে বেড়াচ্ছে, বৃষ্টিপাত বা কিছু হচ্ছে না। কেন মেঘের দৃষ্টান্ত দিলেন? কারণ এখানে তুমি থাকতে পারছো না, তোমাকে ওখানেই বাঁচতে হবে। এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা যে বড় করুণ অবস্থা হয় ওই সময়টা। কেউ সহায় নেই, কোন জায়গাতে নেই, একটা হাহাকার, মনের মধ্যে একটা কষ্ট, অতৃপ্তি, এই সংসারের চিন্তা, এখানে আমি নেই। আর ওখানে ঘুরে ঘুরে বেড়ানো, কোনো কিচ্ছু জায়গা নেই, ধূসর মরুভূমি। প্রত্যক্ষ অনুভূতি একটা যে কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, কোনো দোকানদার নেই, কেউ নেই। বড় ভয়ঙ্কর অবস্থা। ওই জায়গাটাকে নরক বলে। একদম নীরব মরুভূমিতে, কেউ সঙ্গে কেউ নেই, একাকী। কারণ কোনোদিন কাউকে আপন ভাবনি তুমি। যাদের ভেবেছিলে তারা এখানে রয়ে গেছে। আসল যিনি, তাকে তুমি ভাবনি। গুরুকে আপন করনি, ভগবানকে তুমি আপন করনি। সেই জন্য অর্জুন বললেন সে কি নষ্ট হয়ে যায়। তারপরে বললেন যে এটাই আমার সংশয়, ছেত্তু অহর্ষি অশেষত তদন্য সংশয় স্বস্ব কর্তৃক ছেত্তু নবিদাতে। হে ভগবান,
এই সংশয় কাজে মৃত্যুর পর ওই ব্যক্তি যে ভগবানের পথে চলছিল তার কি গতি হয়, এটার উত্তর আপনি দিতে পারেন, অন্য কেউ দিতে পারবে না। কেন অন্য কেউ দিতে পারবে না? কারণ প্রশ্নটা এসেছে মৃত্যুর পর সম্পর্কে, ইহজাগতিক প্রশ্ন নয়, এটা মৃত্যুর পরের প্রশ্ন। সেটা জ্ঞান যে মৃত্যুকে জয় করেছে সেই বলতে পারবে। আপনি মৃত্যুঞ্জয়ী, আপনি জানেন এরপরে কি হয়। তাই আপনাকেই জিজ্ঞেস করছি যে কোনো ভক্ত যদি হঠাৎ মারা যায় তার কি গতি হয়। তখন ঠাকুরজি বড় সুন্দর করে বলছেন যে নহি কল্যাণ কৃত কশ্চিৎ তাত দুর্গতি গচ্ছতি। তুমি যদি নিজের কল্যাণ চাও অর্জুন, আমি তোমাকে ছাড়বো না, আমি সঙ্গে থাকবো। আহা, কত বড়। একজন বলছেন যে সারা জীবন ভগবান